বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে কিছু সাহায্য করুন, আমি বড় অসহায় মানুষ, আমাকে কিছু সাহায্য করুন। আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আপনাকে চেনা চেনা লাগছে না? আপনি কি সলিম ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সলিম ভাই। আপনার এই অবস্থা কেন? আমার ছেলেটাকে আমি কত আদর যত্ন করে লক্ষ লক্ষ টাকা খরচা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানালাম, যোগ্য পাত্রী থেকে দিলাম। সেই ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিল। কেঁদো না, শান্ত হও। তুমি এখন আমার বাড়িতে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বুজি, এই ভদ্রলোকটা যে, আমি চিনতে পারলাম না তো। ইনি আমার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করেছি। না, এরকম অবস্থা আব্বুজি। ইনি এনার ছেলেকে কত আদর যত্ন করে লক্ষ লক্ষ টাকা খরচা করে তাকে লেখাপড়া শিখিয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছে, যোগ্য পাত্রী থেকে বিবাহ দিয়েছে, আর সেই ছেলে এনাকে ঘর থেকে বের করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, চলো না আব্বুজি, ইনার বাড়িতে গিয়ে ইনার ছেলের সঙ্গে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার এসেছো আমাকে বিরক্ত করতে? তোমাকে বের করে দিয়েছিলাম না? যাও এখান থেকে। কি হচ্ছে? কিরকম আচরণ? বিরক্ত লাগছে নাকি? তাহলে শুনুন, পবিত্র কোরআন শরীফে 15 পারায় সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতার সহিত এমন আচরণ করো তারা কোনো রকমের কষ্ট অনুভব না করে। এবং হাদিস পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি। পিতা সন্তুষ্টের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। হুজুর, আমি তো দুনিয়াবি শিক্ষা অনেক করেছি, এমনকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হয়েছে, কিন্তু দিনই শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে আজ আমি এত বড় অপরাধ করেছি। আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চেয়ে কিছু হবে না, বরং আপনি আপনার বাবার কাছে ক্ষমা চান। বাবা, বাবা।